বেশ কয়েকদিন ধরে আমি যখন এই বিষয়টি দেখেছি তখন আমি বিভিন্নভাবে এই বিষয়ের মানে আসল তথ্য খুঁজে বের করার চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি কেন এনার ভিডিও এত আপলোড দেওয়া হচ্ছে এবং ফেসবুকের মধ্যে আপনারা এই ভাইয়ের ভিডিও এত পরিমাণে কেন দেখতেছেন। যাই হোক, এই মানে বিষয়গুলো আমি রিসার্চ করেছি এবং আমি যেটা খুঁজে পেয়েছি তা হচ্ছে যে আমাদের বাঙালিদের মধ্যে মানে ইমোশনটা একটু বেশি, আবেগটা একটু বেশি, মানে আমরা যেটাই দেখি আমরা সেটাতেই মহন্ত হয়ে যাই। অ্যাকচুয়ালি ভালো মন্দ খোঁজ করার মতো মানে ওই সময়টুকু আমাদের মধ্যে নেই। কেন এই কথাটাই বলতেছি, এর কারণ হচ্ছে আমি অর্থাৎ এই আপনারা যে আলেম থেকে টিকটকার হওয়া যে ভাইটি অর্থাৎ এই বক্তার আমি বেশ কিছু ফোন রেকর্ডও শুনেছি, হয়তোবা ইতিমধ্যে আপনারা হয়তোবা শুনেছেন। তো ওখানে আমি যেটা শুনলাম তা হচ্ছে যে এই যে স্ক্রিনে আপনারা আরেকজনকে দেখতে পাচ্ছেন, যাই হোক এরা দুজনে প্ল্যান করেছে যে এরা কিভাবে ভাইরাল হবে। যেহেতু বাঙালির আবেগ বেশি, ইমোশন বেশি, তাই তারা প্ল্যান করেছে অর্থাৎ এই ছোট্ট এই পিচ্ছি এই আলমকে বুদ্ধি দিয়েছে আগে তুমি চুল কালার করো। যাই হোক এরপরও হিজিবিজি আরও অনেক কথাবার্তা ছিল, যাই হোক ওইগুলো বলতেছি না, তবে সঙ্গত কারণবশতই। তবে আমার মেন উদ্দেশ্য কিন্তু এদের বিষয়ে না, মেন উদ্দেশ্য হচ্ছে এই গোপন বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা। যে দেখেন, যাই হোক মানে এই আলেম এবং এই ভাইটি যে পরামর্শ করেছে, চুল কালার করেছে এবং ওরা ভাইরাল হতে সক্ষমও হয়েছে। অর্থাৎ যাই হোক এরা যখন যেহেতু এখন ভাইরাল এবং সমস্ত মানুষ এদেরকে চেনে, এদের ভিডিও বেশি বেশি পাবলিশ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, এবং সবথেকে দুঃখজনক এবং সবথেকে মানে কলিজায় রক্তক্ষরণ হওয়ার মতো বিষয় হচ্ছে যে এরা মানে এই আলেম হয়ে অর্থাৎ এরকম একটি মর্যাদাবান জায়গা থেকে ইনি এত পরিমাণে একটি খারাপ কাজ করেছে যে ইনি টিকটকারের ভেস ধরেছে শুধুমাত্র মানে ভাইরাল হওয়ার জন্য। আর আমরা কি না ওনাকে কেন্দ্র করে আরও যাতে ভিউজ কামাই করতে পারি, এ কারণেই দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বানাই সানাই বিষয়টিকে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করতেছে এবং আমরা মজা পাইতেছি, আমরাও দেখতেছি। পরিশেষে লাভ কিন্তু শুধুমাত্র ওই ভাইরাল হওয়া ওই আলেম থেকে টিকটকারের এবং এই যে পিসির। আর লাভ হচ্ছে কার জানেন? অসংখ্য যে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, লাভ কিন্তু তাদের। আর ক্ষতিটা হচ্ছে কোথায়? ক্ষতি হচ্ছে আমাদের ধর্মের। যে অ্যাকচুয়ালি যারা প্রকৃত আলেম তাদেরকে কিন্তু প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কেমন করে দেখুন, মানে এই ভাইটি মানে উনি জেনে হোক, মানে আমার এই বিষয়ে কোনো কথা নাই, কোনো বিষয়ে কোনো হস্তক্ষেপ করার আমি কোনো প্রয়োজন বোধ করি না। তবে যেহেতু আমি একজন সাধারণ মানুষ, তাই সাধারণ একটা কথা বলতে চাই যে ইনি আলেমের মানে একজন ভালো আলেম ছিলেন, ইনি অনেক মাহফিল করেছিলেন। এরপরে দেখা যাচ্ছে যে ইনি এরকম চুল কালার করেছে বা টিকটক করতেছে, যাই হোক এই বুদ্ধি করে ইনি ভাইরাল হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা প্রকৃত আলেম তাদের সম্মানের কতটুকু ক্ষতি হচ্ছে। যে অনেক মানুষ রয়েছে তারা দেখবেন যে এখন প্রকৃত আলেমকেও সম্মান করতে চাবে না। কেন চাবে না? তারা ভাববে ওই তো একজন আলেম ছিল, উনি ভাইরাল হওয়ার জন্য নিজের চুল কালার করেছে, এরকম পরিস্থিতি দাঁড় করিয়েছে। তখন দেখা যাবে যে যারা প্রকৃত আলেম, যারা দিনের কথা বলে, তাদেরকেও প্রশ্নবিদ্ধ করা হবে। যাই হোক, আল্লাহ তাআলাই ভালো জানে যে এই বিষয়গুলো কত দূর বা কী অবধি যাবে। শুধুমাত্র এতটুকুই বলতে চাই যে আমরা যারা ভিডিওগুলো শেয়ার করি বা আমরা যারা ভিডিও মেক করি বা আমরা যারা ভিডিও দেখি, একটু ভেবেচিন্তে দেখি না যে অ্যাকচুয়ালি ওরা কি চাচ্ছে ভিডিও করে, মানে আমরা যেন ওদের মানে পাতানো ফাঁদের মধ্যে যেন পা না দেই। যে দেখেন যে ওরা প্ল্যান করতেছে যে ওরা ভাইরাল হবে, এরকম সিচুয়েশন দাঁড় করেছে। দেখেন আমরা এমন পাবলিক, আমরাই ওদেরকে ভাইরাল করে দিচ্ছি, ভিডিওগুলোকে সর্বত্রই শেয়ার করে দিচ্ছি। যাই হোক, এটাই ছিল মেন বিষয়। এরকম মানে দুঃসাহস পরবর্তীতে যেন কেউ না দেখায় এবং এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার মতো তৌফিক দান করে দেক। যাই হোক, এতটুকুই ছিল আজকের বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আর হ্যাঁ, আপনি ভিডিওটি সর্বত্র শেয়ার করতে পারেন, যেহেতু এই বিষয়টি বর্তমান সকলের মধ্যে বিশেষ করে বিভ্রান্ত সৃষ্টি করেছে, তাই অবশ্যই আপনি ভিডিওটি সর্বত্র শেয়ার করতে পারেন। জানি না আপনি কোথা থেকে ভিডিও দেখলেন, ফেসবুক নাকি ইউটিউব, আপনি যেখান থেকেই দেখেন মানে দুটি অপশনে দেখবেন শেয়ার অপশন রয়েছে, আপনি শুধু শেয়ার করে মানুষকে জানিয়ে দেবেন আসল বিষয়টি। ইনশাআল্লাহ পরবর্তীতে এরকম আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ।